মর্যাদা দিয়েছে, এত পাওয়ার দিয়েছে, এত সম্মান দিয়েছে। আমি নবী কবির অন্ধকার রাত্রিতে যেই রকম দেখি, অমাবস্যার রাত্রিতে যেই রকম দেখি, দিনের সূর্যের আলো তো আমি নবী সেই রকম দেখি। আল্লাহু আকবার। অন্ধকার রাত্রিতে আমি নবী যেই রকম দেখি, দিনের সূর্যের আলো তো কি আমি সেই রকম দেখি। দুনিয়াতে কোনো মানুষের কি এই মর্যাদা আছে? তাহলে আমরা যদি নবীকে আমাদের মত মনে করি, আমাদের ঈমান থাকবে? শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা ইযা মাশা ফি শাকরি কানাত গাসাহু কাদামাহু কানাত গাসাতুন কাদামাহু। আল্লাহর নবী দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন নবী আমার উম্মতদেরকে মেসেজ দিতেছেন, জানিয়ে দিতেছেন, উম্মত শুনো শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। দুনিয়ার মানুষ শুনো, আমি নবী যখন কোন শক্ত পাথরের উপর আমি নবী আমার কদমটা দেই, আল্লাহু আকবার, নবী বলে আমার এই কদমটা যদি কোন পাথরের উপর দেই, কোন শক্ত পাথরের উপরে দেই, আমি নবীর কদম লাগার সাথে সাথে, আমি নবীর পায়ের কদম লাগার সাথে সাথে ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। আরো ধরে বলি সুবহানাল্লাহ। ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। ওই পাথরটা আমার নবী, আমি নবীর পায়ের কদম লাগার সাথে সাথে ওই পাথরটা এত নরম হয়ে যায়, এত শীতল হয়ে যায়, আমি নবীর জন্য শীতল এবং নরম হয়ে যায়। ধরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উম্মত শুনো শুনো, আমি নবীর মর্যাদা এত বেশি। শুধু শুধু শুনো, ওয়া কানাত লা ইয়ানামু আলা কলবিহি ওয়ালা ইয়ানামু আলা ইয়ানামু। নবী শুন বলে, উম্মত শুনো, আমি যখন ওয়া কানাত লা ইয়ানামু আলা কলবিহি ওয়ালা ইয়ানামু ফি ইয়ানামু, আমি নবী যখন ঘুম যাই, আমার চক্ষু ঘুমায়, আমার কি চক্ষু ঘুমায়। ওয়া কানাত লা ইয়ানামু আইনাহু, আমি নবী যখন কি ঘুম যায়, আমার চক্ষু ঘুম যায়, কিন্তু আমার কলব জাগ্রত থাকে। সুবহানাল্লাহ বলেন না? আমি নবী ঘুম যাওয়া অবস্থায় আমার চক্ষু ঘুম যায়, কিন্তু আমি নবীর কলব জাগ্রত থাকে। তাহলে আমাদের কোন মানুষ ঘুম গেলে কি আমাদের কলব জাগ্রত থাকে? শুধু তাই নয়, আমার নবী আকানাত্রিহু আতিয়াবু মিন রিহিল মিসকে, আমি নবীর গায়ের ঘাম থেকে মেশক আম্বরের চাইতে সুগন্ধি বাইর হইতো। ধরে বলি সুবহানাল্লাহ। আমি নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতাম, আমার গা থেকে পুসিনা থেকে মেশক আম্বরের চাইতে সুগন্ধি বাইর হইতো। ধরে বলি সুবহানাল্লাহ। মেশক হইতে সুবাসিত পুসিনায় আপনার, সাহাবারা আতর রূপে করতেন ব্যবহার। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার আল্লাহ আমার নবীকে এত মর্যাদা, এত সম্মান দিয়েছেন, এত দিয়েছেন। দুনিয়ার মানুষ সারা জিন্দেগি ভর এই নবীর শান, এই নবীর ইজ্জত, এই নবীর মর্যাদা বর্ণনা করে শেষ করতে পারবে না। তাহলে আমরা এই নবীকে পাইলাম, এই নবীকে পেয়ে আমরা খুশি, এই নবীকে আমরা পেয়ে ধন্য, এই নবীকে পেয়ে আমরা দুনিয়ার সমস্ত কিছু চাইতে বড় নিয়ামত পেয়েছি। ধরে বলি সুবহানাল্লাহ। এই কারণে তো আমরা নবীজির আগমনের দিন আমরা খুশি উদযাপন করি। আর এই খুশি উদযাপন করার নামটা ঈদে মিলাদুন নবী। ধরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি যে তোমাদের মাঝে এই রাসূলকে প্রেরণ করলাম, এই নবীকে প্রেরণ করলাম, তোমরা ওই নবীর আদর্শ মানো, তোমরা ওই নবীর গোলামি করো। সুবহানাল্লাহ। কি করো? তোমরা ওই নবীর কি করো? ওই নবীর গোলামি করো, ওই নবীর সুন্নাত পালন করো, ওই নবীর মতো, ওই নবীর জীবন থেকে তোমরা জীবন গঠন করে তোমরা সুন্দর জীবন যাপন করো। ধরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই নবীর গোলামিতে তোমাদের জিন্দেগিটা কাটাইয়া দাও। ধরে বলি সুবহানাল্লাহ। কার গোলামিতে? বলেন কার গোলামিতে? এখন আমার মনে মনে এটা প্রশ্ন জাগেনি, নবীজির আবার গোলাম হয় কিভাবে? ঠিক কিনা?
যে সহিহ আল বুখারী মিশকাতুল মাসাবি 545 নম্বর হাদিস, নবীজির একজন সাহাবী ছিল, নবীজির গোলাম ছিল, ওয়ালিদ ইবনে কাদির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না সাফিনাতা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফতার যাইসা বিআরদি রুমি আও উসিরা ফান্তালকা হারিবা ইয়ালতামিসুল যাইসা ফাকালা ইয়া আবিরাস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে জবান খুলে বলি সুবহানাল্লাহ। রাসূলের একজন সাহাবী ছিল, তার নাম সাফিনা। এই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে রোম এবং পারস্যের মধ্যে গেলেন। কোথায় গেলেন? রোম এবং পারস্যের মধ্যে গেলেন। রোম এবং পারস্যের মধ্যে যাইয়া যুদ্ধ করতে করতে গভীর রজনীতে তিনি সৈন্যবাহিনীর সাথে ছিলেন। এই সৈন্যবাহিনী থেকে তিনি আলাদা হয়ে গেলেন, পৃথক হয়ে গেলেন। এই গভীর রজনীতে তিনি কি আর সৈন্যবাহিনীকে খুঁজে পাইতেছেন না, অথবা নবীর দরবারে মদিনায় যাওয়ার কোন পথ খুঁজে পাইতেছেন না। এমন সময় তিনি মনের মধ্যে একটা ভয় পেয়ে গেলেন। খুব গভীর রজনী, দুনিয়ার সমস্ত কিছু নিস্তব্ধ, সবকিছু আরাম করিতেছে। এই গভীর রজনীতে তিনি বিশাল জঙ্গলার মধ্যে সৈন্যবাহিনী তিনি হারিয়ে ফেললেন, সৈন্যবাহিনীর পথ হারিয়ে ফেললেন। এমন সময় তিনি চিন্তায় পড়ে সৈন্যবাহিনীদেরকে খোঁজা আরম্ভ করে দিলেন। ধরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবার আমার, অত্যন্ত চমৎকার ঘটনা। সৈন্যবাহিনীর রাস্তা যখন হারিয়ে ফেললেন, এই গভীর রজনীতে, অন্ধকার রজনীতে, এই পাহাড়ের ভিতরে, জঙ্গলার ভিতরে, বনের ভিতরে সৈন্যবাহিনীর রাস্তা খুঁজতে খুঁজতে তিনি পথ অতিক্রম করতে আরম্ভ করলেন। এমনই মুহূর্তে তার সামনে একটি বিশাল বাঘ এসে হাজির হয়ে গেল। কি হয়ে গেল? বাঘ এসে হাজির হয়ে গেল। হাউমাউ দিয়ে তিনাকে বাঘ আক্রমণ করবে, খাবে। ফাকালা ইয়া আবিল হারিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাঘ এসে বলে তাকে খাবার জন্য খুব আক্রমণ করতেছে, তাকে খাইবে, কাছাকাছি হাউমাউ দিয়ে আসতেছে। এমনই মুহূর্তে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা এমনই সৈন্যবাহিনীর ভয় পথ হারিয়ে ফেলছেন গভীর রজনীতে। এই বাঘ থেকে বাঁচার আর কোনো উপায় আসেনি? বলেন, বাঁচার আর কোনো উপায় আসেনি? বাঁচার আর কোনো উপায় নাই। বাঘকে এখন বলতেছে, বাঘ আমি জানি তুমি খুব তৃষ্ণার্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, তুমি খাবারের জন্য বেহুশ হয়ে আছো। এখন আমি খাবার, আমি তোমার সামনে হয়েছি, হাজির হয়েছি, আমি ব্যতীত আর তোমার কেউ এখানে খাবার উপযুক্ত নাই। তবে আমি বুঝি তুমি আমাকে খাইবা, তবে খাওয়ার যায় করো। শেষ মুহূর্তে আমি তোমাকে একটা পরিচয় দিয়ে দেই। ও বাপ, তোমার যদি মন চায় আমাকে খাও, আর তোমার যদি মন চায় আমাকে ছেড়ে দাও। আমি একটা পরিচয় দিয়ে দিলাম। ফাকালা ইয়া আবিল হারিস, ইয়া আবিল হারিস, বাঘের অপর নাম আবুল হারিস। এই আবুল হারিসকে বলল, ইয়া আবুল হারিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের একজন নগণ্য গোলাম। এখন যদি তোমার মন চায় আমাকে খাও, আর তোমার যদি ইচ্ছা হয় আমাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। আর বলে সুবহানাল্লাহ। বাঘ আল্লাহকে বলে, আল্লাহ 3 দিনের খুব তৃষ্ণার্ত, আমি ক্ষুধার জ্বালায় আর তৃষ্ণার্ত আমি সহ্য করতে পারি না। আল্লাহ, যেই মানুষটা আমার সামনে, এই মানুষটাকে আমার রিজিকের ব্যবস্থা করে দাও। ধরে বলি সুবহানাল্লাহ। হাজারো মানুষ যদি, খাবারও যদি কারোর সামনে উপস্থিত থাকে, যদি তার ভাগ্যে রিজিক না থাকে, সে কি খাইতে পারবে? সে কি খাইতে পারবে? এই জন্য বাঘ বলে, আল্লাহ আমি খুবই ক্ষুধার্ত, আমি খুবই তৃষ্ণার্ত, আমি খুবই অনাহারী। তোমার যদি মন চায়, তোমার যদি ইচ্ছা, আমাকে এই মানুষটাকে আমার রিজিকের ব্যবস্থা করে দাও। ধরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সাফিনা রাদিয়াল্লাহু তাআলাকে বাঘের ভাষা বুঝার তৌফিক দান করেছেন। ধরে বলি সুবহানাল্লাহ। এখন সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহ বাঘ চাই রিজিক, আমি চাই আমার জীবন, তুমি কার কথা শুনবা? সুবহানাল্লাহ বলেন না? বাঘ চাই আমাকে খাওয়ার জন্য, আর আমি চাই বাঁচার জন্য। আল্লাহ তুমিও বাঘের মালিক, আমিও কি তোমার বান্দা। বাঘের মালিক তুমি, আমারও মালিক কি তুমি? তুমিও বাঘের মালিক,
আমার মালিক তুমি আল্লাহ, তুমি কার কথা শুনবা, কার কথা রাখবা। আল্লাহ এই সময় আমি তোমার কাছে আর চাইলাম না, আল্লাহ এই সময় তোমার উসিলা দিয়ে, আমার নবীর উসিলা দিয়ে আমার জীবনটা বাগের কাছে পান ভিক্ষা চাই। আরো করে বলি সুবহানাল্লাহ। এবার সফিনা রাদিয়াল্লাহু বলে, আল্লাহ বাঘ তোমার কাছে রিজিক চাইলো, আমি এবার পরিচয় দিলাম। ফাকালা ইয়া আবুল আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদাল যাইসা বিআরদির রুমে ফান্তালিকা আরবা আরসা ইয়ালতামিসুল জাইদা। এবার বাঘকে বলল, ও বাঘ, এই গভীর জঙ্গলে আমি একা, তোমার খাবারের জন্য তুমি আমাকে খাবার হিসাবে চাও, আমি তোমাকে পরিচয় দিয়ে দিলাম, আমি একজন রাসূলের নগণ্য গোলাম। ধরে বলি সুবহানাল্লাহ। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোন চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। বলো চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোন চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। চলো নবীজির জান্নাতে, আর জোরে চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। চলো নবীজির জিয়ারতে মদিনাতে যায়। নবী আশিক আমি গোলাম, তার মন্না শপে কি না পেলাম। নবী আশিক আমি গোলাম, তার মন্না শপে কি না পেলাম। দয়াল নবীর বন্ধনে জানা, দয়াল নবীর বন্ধনে জানা আমি অতি কি পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোন চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবী আশিক আমি গোলাম, তার নাম অনুসাপে কি না পেলাম। আল্লাহু আকবার। তবে নবীজির গোলামের চিন্তা আসেনি, বলেন গজলের সাথে হাদিস মিলে গেছেনি। যে বলল আনা বিলাল আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মিন আমরি কাইতা ওয়া কাইতা ফাকবাল আল আসাদ বাসবাসাত কুল্লামা সামিয়া সাওতা হুয়া ইলাইহি সুম্মা আকবালা ইলা ইয়ামশি লা তানবি সুম্মা রাদা আল আসাদ। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এবার যখন বলল, ও বাপ, আমি তোমাকে পরিচয় দিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহর একজন নবীর গোলাম। ধরে বলি সুবহানাল্লাহ। এবার কুল্লামা সামিয়া ওয়ানা মিন আমরি কাইতা ওয়া কাইতা, যখন এই গভীর জঙ্গলিতে এই তৃষ্ণার্ত বাঘের সামনে, তিন দিন তার অনাহারীর বাঘের সামনে রাসূলুল্লাহর গোলাম পরিচয় দিল। কানা মিন আমরি কাইতা ওয়া কাইতা, এই তখন অবস্থা এই রকম হয়ে গেল। ওয়া কানা মিন আমরি কাইতা ওয়া কাইতা ফাকবাল আল আসাদুল্লাহ বাসবাসাতুন। ওই সময় ওই বাঘের এমন একটা অবস্থা হলো, বাঘ আস্তে আস্তে বিড়ালের মতো লেজ টানতে টানতে সফিনা রাদিয়াল্লাহু তাআলার সামনে এসে হাজির হয়ে গেল। ধরে বলি সুবহানাল্লাহ। এখন বাঘ খাইবে তো দূরের কথা, বাঘ সফিনা রাদিয়াল্লাহর সামনে বিড়ালের মতো লেজ টানতে টানতে অনুময় বিনিময় করতে করতে তার সামনে এসে হাজির হয়ে গেল। কুল্লামা সামিয়া সাওতা আহওয়া ইলাইহি সুম্মা আকবালা ইয়ামশি ইলা জানবিহি। বাঘ একবার এই দিকে দৌড় মারে, একবার এই দিকে দৌড় মারে, একবার ডানে, একবার বামে, একবার পশ্চিমে, একবার পূর্বে, একবার উত্তরে, একবার দক্ষিণে, এইভাবে চতুর্দিকে দোয়াদুই করতে লাগলো। এমন ওই জঙ্গলার ভিতরে
অন্য কীট পতঙ্গরা যে ডাক দিতেছে, আওয়াজ করতেছে, তাদের থেকে বাঁচার জন্য বা চতুর্দিক থেকে সফিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিরাপত্তা দেওয়া আরম্ভ করে দিল। আরো ধরে বলি, যদি নবীজির গোলাম হওয়া যায়, যদি গোলাম হওয়া যায়, ঠিক না? হাজিরিন, এইভাবে নিরাপত্তা দিতে দিতে সুম্মা আকবালা ইয়ামশি ইলা জানবিহি সুম্মা রাদাল আসাদ বাঘ ওই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে নিরাপত্তা দিতে তার গন্তব্যস্থলে পৌঁছে দিল। ধরে বলি সুবহানাল্লাহ। এই হলো নবীজির গোলামের মর্যাদা। ধরে বলি সুবহানাল্লাহ। নবীজির গোলাম পরিচয় দেওয়ার কারণে বনের সিংহ বনের ভাগ পর্যন্ত তার দাবিদারি হয়ে গেছে। ধরে বলি সুবহানাল্লাহ। এইভাবে কিয়ামত পর্যন্ত যদি আমরা রাসূলুল্লাহর গোলামিতে থাকি, রাসূলুল্লাহর সুন্নতের মধ্যে থাকি, রাসূলুল্লাহর আদর্শের মধ্যে থাকি, রাসূলুল্লাহর মর্যাদার দিকে আমরা থাকি, আমাদের মর্যাদা যখন আমরা কবরে যাব তখন এই ফেরেশতারা আমাকে আপনাকে নিরাপত্তা দিয়ে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে আমাকে রাসূল পর্যন্ত পৌঁছাইয়া দিবে। ধরে বলি সুবহানাল্লাহ। আর রাসূল পর্যন্ত যখন আমি পৌঁছে যাব, রাসূল পর্যন্ত যদি আমি পৌঁছে যাব, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব, আল্লাহ পর্যন্ত যখন পৌঁছে যাব তখন আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। ধরে বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর মান, রাসূলুল্লাহর ইজ্জত ব্যতীত জান্নাতের কখনো আশা করা যায় না। এই জন্য তো আমি আমার পড়ায় আলোচনা করি, আমরা যারা রাসূলুল্লাহর আশিক, আমরা যারা রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসি, আমরা কখনো দুনিয়ার ক্ষমতা চাই না। যেমন মাশায়েখের ইমামেরা চাই না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, তিনি কত বড় ইমাম, তার মুরিদের উযু করার সাথে উযুর সাথে যে তার গুনাহগুলো জমিনে ধরে যাইতেছে, সেই গুনাহগুলো ধরার অবস্থা পর্যন্ত তিনি দেখছেন। ধরে বলি সুবহানাল্লাহ। কেমন ক্ষমতা আল্লাহ দিয়েছে। এখন আপনি আবার যে এখন রাসূলুল্লাহর শান মান, রাসূলুল্লাহর ইজ্জত যখন বর্ণনা করা হয় তখন বিভিন্ন ফতুয়া আসে, ঠিক কিনা? ফতুয়া আসে যে একজন ইমাম, একজন সাধারণ মানুষ, সে উযুর পানির সাথে কিভাবে গুনাহ ধরে যায় সেটা দেখলো কিভাবে, কয় কিনা সেটা দেখে কি করে? আরে বেটা, দের বেটারি আল্লাহকে রাজি করতে, খুশি করতে করতে তারা যখন দুনিয়ার দিকে চোখ দ্বারা তাকায়, ওই চোখটা স্বয়ং আমার আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। ধরে বলি সুবহানাল্লাহ। তারা যখন দুনিয়ার দিকে হাত দেয়, আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। ধরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের দিকে নজর দেয়। এজন্য রাসূলুল্লাহ বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, তোমরা মুমিনের কুদৃষ্টি থেকে বেঁচে থাকো, কেননা ফাইন্নাহা ইয়ানজুরু বিনুরি মারিফাতিল্লাহ, তাদের নজরের মধ্যে আল্লাহর নূরের মারফত থাকে। ধরে বলি সুবহানাল্লাহ। এই মারফতের নূর দ্বারা তারা সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর দেওয়া ক্ষমতা বলে তারা দেখতে পায়। ধরে বলি সুবহানাল্লাহ। এটা তো কোরআন বলে ওয়াসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু। কোরআন বলে তোমরা যে কে কি আমল করো, কে কি করো, সব কিছু আমি আল্লাহ দেখি আর আমার নবীও দেখে। সুবহানাল্লাহ। জবান করে বলি সুবহানাল্লাহ। আর তোমরা কে কি আমল করো, আজকে যে এই মাহফিলে কারা স্টেজে বসেছে, কারা কোন জায়গায় বসেছে, কারা দোকান বাটে আছে, সব কিছু আল্লাহ দেখেনি? এবারে সব কিছু আল্লাহ দেখেনি? আল্লাহ দেখে, আমার নবী দেখেনি? বলেন নবী দেখেনি? আল্লাহ দেখে। আল্লাহর দেওয়া ক্ষমতা বলে। জবান খুলে বলেন কে? আল্লাহ দেখে, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে। আর আমার নবী দেখে, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে। ধরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন, ওয়া সায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। ও দুনিয়ার মানুষ, উম্মতেরা শুনো, ও দুনিয়ার বান্দারা শুনো, আমি আল্লাহ তোমাদের আমলগুলো যেইভাবে দেখি, আমার নবী আমার দেওয়া ক্ষমতা বলে দেখে। শুধু তাই নয়, আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা পৃথিবীতে আগমন করেছে, আমার ইবাদত করতে করতে আমি আল্লাহকে এমন ভাবে রাজি, এমন খুশি করেছে, এমন ভাবে বাধ্য করেছে, তারাও আমি আল্লাহর দেওয়া ক্ষমতা বলে দুনিয়ার সমস্ত কিছু দেখতে পায়। ধরে বলি সুবহানাল্লাহ। এই দেখার ক্ষমতা বলে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মুরিদের হাল হাকিকত দেখছেন। মুরিদ উযু করার সাথে সাথে তার গুনাহগুলো জমিনে ধরে যাইতেছে, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আর ধরে বলি আল্লাহু আকবার।
আর শুধু তাই না, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আল হাসানি ওয়াল হুসাইনি তিনি বলেন তার মাকতুবাতের মধ্যে, তিনি বলেন তার কাসিদার মধ্যে, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামা কাকার দালালাতি আলা হুকমে ইত্তিসাল। ও দুনিয়ার ও আমার ভক্ত মুরিদেরা শুনো, ও আমার ভক্ত মুরিদেরা শুনো, আমি আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। আমি আব্দুল কাদের জিলানী যখন এই দুনিয়ার দিকে তাকাই, এই গোটা দুনিয়াটা আমি আব্দুল কাদের জিলানীর হাতের তালুতে একটা সরিষার মতো মনে হয়। কিসের মতো? একটা সরিষার দানার মতো মনে হয়। একটা সরিষার দানা। নবীর একজন উম্মত, নবীর আওলাদ, নবীর আওলাদ গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আল হুসাইনি, তিনি মায়ের দিক থেকে হাসান, মা বাবার দিক থেকে হুসাইন, এইভাবে তিনি রাসূলের সরাসরি আওলাদ। এই রাসূলের একজন আওলাদ যদি পুরা গোটা দুনিয়াটাকে, পুরা গোটা পৃথিবীটাকে হাতের তালুর মধ্যে দেখতে পায়, তাহলে আমার রাসূলের মর্যাদা আরো কোটি কোটি গুণ বেশি। ধরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে মিশকাতুল মাসাবির মধ্যে 570 পৃষ্ঠার মধ্যে হাদিস নকল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ওয়ান সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله زوالي الارض فرأيت مشرقها ومغربها। ও দুনিয়ার মানুষ উম্মতেরা শোনো, আমি আল্লাহর হাবিব, তোমাদের নবী, আমার আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আমাকে এত পাওয়ার দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। আমি রাসূল যখন দুনিয়ার পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উপর, নিচ, সাত আসমান, সাত জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, যা কিছুর দিকে তাকায় সব কিছু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি দেখতে পাই। ধরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নাল্লাহা রাফালিয়াদ দুনিয়া ওয়া আনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাত কাআন্নামা আনজুরু ইলা কাফি হাদি। ধরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর শান কি কম? বলেন কম? আর তুমি মোল্লায় আমার নবীর শান কমাইতে থাকো, কমাও, দেখা হবে পরকালে, ঠিক কি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله رفع لي الأرض وألقى ربي الأرض فأنا أنظر إليها وإلى ما هو كائن يوم القيامة। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, নবীর উম্মতেরা শুনো, আমার আল্লাহ আমার নবীকে এত মর্যাদা দিয়েছেন, এত শান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, এত মহত্ব দিয়েছেন। আমার নবী বলে, ইন্নাল্লাহা রাফালিয়াদ দুনিয়া ওয়া আনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ইয়াউমাল কিয়ামাত। আমি নবী যখন এই গোটা জগতের দিকে তাকাই, এই জগৎটা রাফালিয়া উত্তোলন করে দেয় আমার আল্লাহ আমার সামনে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া ক্ষমতা বলে দুনিয়ার সমস্ত কিছু দেখে দেখে আমি বলে দিতে পারি। ধরে বলি সুবহানাল্লাহ। ওয়া আনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাত। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আমি নবী সব কিছু জানি এবং সব কিছু দেখি। ও দুনিয়ার মানুষ শুনো, শুনো, আমার আল্লাহ দুনিয়ার যখন কিছু সৃষ্টি করেন নাই, দুনিয়াও বানান নাই, আদম সৃষ্টির 14,000 বছর পূর্বে আমার আল্লাহ আমাকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছেন, কিন্তু সৃষ্টি করে রেখেছেন, কিন্তু দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবীদের ফলে। ধরে বলি সুবহানাল্লাহ। তখন আমি নবী যখন রাফালিয়াদ দুনিয়া পানা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাত কাআন্নামা কাআনজুরু ইলা কাফিন হাদিন। আমি আমার হাতের তালুতে সমস্ত কিছু দেখতে পাই। ধরে বলি সুবহানাল্লাহ। এবার গাউসে পাকের ওই মুহূর্তে যে নাযারতু ইলা বিলাদিল্লাহি জামা কাকার দালালাতি আলা হুকমে ইত্তিসাল। গাউসে পাক হাতের তালুতে দেখেন, আর আমার নবী হাতের তালুতে দেখেন, তালুর পর চিত্র করে সব কিছু আমার নবী দেখেন। ধরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد
মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি কোথায় রইলেন পারের রাসূল আমাদেরকে সারিয়া আপনার দি উম্মত কান্দে নবী নবী বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বল ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা সবাই ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথায় পাবে না এত সুন্দর জায়গা কোথায় পাবে না সাজিয়েছেন দয়ালে রব্বানা ভালোবাসার জায়গা মদিনা বলুন ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গুনাহ আমার জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদমে চড়ব না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা বন্ধুরা আমার বাবার আমার শুধু তাই না আমার নবীর মর্যাদা আমার নবীর শান আমার আল্লাহ দিয়েছেন এই জন্য আল্লাহ কোরআনে বলেন ওরা পানা লাকা যিকরা ওগো আমার হাবিব ওগো আমার বন্ধু আপনার মর্যাদা আপনার শান আপনার মান আপনার ইজ্জতকে আমি আল্লাহ সর্বোচ্চ মাকামে স্থান দিয়েছি ধরে বলি সুবহানাল্লাহ মানে নবীজির এই গোলামিতে থাকতে পারলে আমার আপনার শান মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবেন ধরে বলি সুবহানাল্লাহ শুধু তাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এত বেশি আল্লাহ রাসূলের একখানা চুল মোবারক ধরে বলি সুবহানাল্লাহ এই ঘটনাটা শেষ দিয়ে আমি শেষ দিয়ে দেব আল্লাহ রাসূলের একজন চুল আল্লাহ রাসূলের একখানা চুল মোবারকের দাম কত বেশি আল্লাহ দিয়েছেন ধরে বলি না সুবহানাল্লাহ যে বলক রাজ্যের মধ্যে একজন স্বনাম ধর্ম প্রসিদ্ধ আবেদ ব্যবসায়ী ছিল ধরে বলি না সুবহানাল্লাহ আর এই ঘটনাটা যে এনেছেন যে দেওবন্দে মাদ্রাসার একজন মুদাররিস আল্লামা হাসান ইবনে